নমস্কার। তো সবাই কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন, আর আমিও ভীষণ ভালো আছি। তো আজকে বীরনগরের একটা দারুণ মন্দিরে যাচ্ছি। সামনে থেকে যদিও মনে হবে না ভেতরে এত কিছু রয়েছে, তবে ভেতরে অনেক কিছু রয়েছে, আপনাদের অনেক কিছু দেখাবো। এইটা হচ্ছে গেট, এটা মেন গেটটা। তো আমরা মেন গেটের পাশে আবার এই যে একটা ছোট গেট রয়েছে, এটা দিয়েই ঢুকেছিলাম। ওইটা দিয়ে ঢুকলে অনেকটা জঙ্গলের ভেতর দিয়ে যেতে হয়, আমার একটু ভয় করে যেহেতু বর্ষাকাল, আর সেই জন্যই আমরা এই গেটটা দিয়ে এসেছি। আর এই গেটটা দিয়ে ঢুকেই একটুখানি আপনাদের মনে হতে পারে যে এটা বাড়ির মতো, কিন্তু না, ভেতরের গেট দিয়ে ঢুকে পড়লে এই মন্দিরটা দেখতে পাবেন। আর ওইদিকে যে রাস্তাটা বলছিলাম সেটা হচ্ছে এই রাস্তাটা, এটা অনেকটা বাগানের ভেতর দিয়ে আসতে হবে। তো এই একটা মন্দির রয়েছে, সাদা মন্দির, যেটা এখন পড়ে রয়েছে, কোনো ঠাকুর দেবতা নেই। আর এই হচ্ছে দ্বাদশ মন্দির, মানে চারদিকটা পুরো ঘিরে মন্দির রয়েছে। দেখতে কিন্তু ভারী সুন্দর লাগছিল, ওপরে গিয়ে দেখলে আরো ভালো লাগবে। ওপর থেকেও আপনাদের দেখাবো, তো তার আগে নিচ থেকে প্রত্যেকটা ঘরে গিয়ে আপনাদের দেখিয়ে দিই ঠাকুরগুলো। তো এখানে রয়েছে একটা ঠাকুর, তো তারপরে আরো একটা ঘর, মানে পুরোটাই তো ঘর। আর এই যে নৃসিংহদেব রয়েছে এখানে। তো নৃসিংহদেবের আর ঘরগুলোই কিন্তু কাঁচের দরজা করা, মানে বন্ধ থাকলেও দেখতে পারবেন। তারপরে এখানে রয়েছে চৈতন্যদেব। তো এইটা ঠিক কোন মুহূর্ত আমি বুঝতে পারলাম না। আর তারপরে রয়েছে এখানে কৃষ্ণ, তো কৃষ্ণ ঠাকুর রয়েছে, আর রয়েছে রাম। তো তারপরে রয়েছে এখানে, এটা হচ্ছে সেই কালীয় দমন যেটা, তো সেইটাই ফুটিয়ে তুলেছে, বেশ ভালো লাগছে কিন্তু। আর প্রত্যেকটা ঘরে কাচের দরজা, তো বন্ধ থাকলেও কিন্তু দেখা যাচ্ছে। এখানে রয়েছে ষড়ভুজ গৌরাঙ্গ। তো তারপরের ঘরটা ফাঁকা ছিল, একটা ফটো ছিল, তো সেটা পড়ে রয়েছে, সেটা মানে অযত্নের ওপর রয়েছে। আর এই হচ্ছে গঙ্গা দেবী রয়েছে এখানে। তো গঙ্গা দেবীকে দর্শন করার পর চলে আসলাম পরের ঘরটা। আর এখানে এই যে রয়েছে রাম, সীতা, লক্ষ্মণ। তো ওখানে এই সেম এইরকম টাইপেরই যে ছবিটা পড়েছিল, এরকম টাইপেরই। আর নিচে হনুমানজিও রয়েছে। তো তারপরে এখানে আরও একটা ঘর। আর এই যে এখানে হচ্ছে বরাহ অবতার। তো অবতারগুলো তো আপনারা দেখলে চিনতেই পারবেন। আর তার সাথে রয়েছে আরও অনেক ঠাকুর, মানে অনেক রকম ঠাকুরই রয়েছে। আর এটা হচ্ছে বামন দেব, তো এটা হচ্ছে বামন অবতারও বলতে পারেন। তো ভীষণ ভালো লাগছে প্রত্যেকটা মূর্তি, মনে হচ্ছে যেন সিমেন্টের তৈরি, কিন্তু বেশ ভালো লাগছে। ঠিক মাঝখানটায় রয়েছে শ্রী শিল ললিতা প্রসাদ ঠাকুরের সমাধি মন্দির। তো এটা ওপর থেকে আপনাদের যদি এই জায়গাটা দেখায় আপনারা ভালো বুঝতে পারবেন। তো এই যে ওপরে লেখাও রয়েছে, তো আমি ওপরে গিয়ে আপনাদের অবশ্যই দেখাবো। তো আগে এই আরও দুটো মন্দির বাকি রয়েছে, দেখিয়ে নিই। তো এখানে জগন্নাথ, সুভদ্রা, বলরাম রয়েছে। ছবিটা যদিও ফেড হয়ে গেছে, তবুও ভালো লাগছে। আর এই হচ্ছে তুলসী মঞ্চ। তো মানে এই জায়গাটা এত রোদে উত্তপ্ত ছিল যে পা পাতা যাচ্ছিল না। আমি কিন্তু খুব কষ্ট করে এই জায়গাটা ঘুরেছি। আর লাস্টেই ছিল একটা শিবলিঙ্গ। তো তারপরে আমরা সবাই মিলে উঠে যাচ্ছি দোতলায়। তো দোতলার ওপরে আর ওখানে রাধাকৃষ্ণ রয়েছে, আর অনেক তুলসী গাছ রয়েছে, অনেক কিছুই রয়েছে। আর চারদিকটা ওপর থেকে দেখতে ভালোও লাগবে, তো দেখাবো। আর এই যেতে যেতে এখানে দেখলাম একটা পালকি। তো বিশেষ বিশেষ অনুষ্ঠানে এই পালকি করেই রাধা গোবিন্দকে নিচে নামিয়ে নিয়ে গিয়ে রথে তোলা, বা আরও যে সানযাত্রা, মানে বিশেষ বিশেষ অনুষ্ঠানে ওই পালকি করে নিয়ে যাওয়া হয়। এখানে প্রচুর ভক্তগণ রয়েছে। আর এখন চলছে ভোজন আরতি। তো এই ভোজন আরতি শুনতে শুনতেই মানে চারদিকটা ঘুরে নিতে বেশ ভালো লাগছিল আমার। আর অনেকটা দূর থেকেই গানটা শোনা যাচ্ছিল। তো এই প্রভু গান করছিল কাসর বাজিয়ে, বেশ ভালো লাগছিল শুনতে। তো এই যে মন্দিরের পাশে চলে এসেছি, আর এই যে দেখছেন এই মন্দিরগুলোই নিচ থেকে দেখছিলাম। দাঁড়ান একটু কাছে যাই, দেখাবো। তো এইটা মন্দিরের পাশ, মানে যে মন্দিরটা উপরে উঠলাম ওটার সাইডটা। আর এই ওপর থেকে এই যে দেখুন, আমি এই মন্দিরগুলোই আপনাদের চারদিক থেকে ঘুরে ঘুরে দেখাচ্ছিলাম। বুঝতে পারছেন ঠিক মন্দিরগুলো কেমন করে রয়েছে, ভীষণ সুন্দর লাগছে ওপর থেকেও নিচ থেকেও। প্রচুর তুলসী গাছ রয়েছে, যেহেতু রাধা গোবিন্দের মন্দির, তুলসী গাছ তো থাকবেই। তো এখানে অনেক পরিমাণেই তুলসী গাছ ছিল।
তো খুব ভালো লাগছিল, চারদিকে টবে করে তুলসী গাছ লাগানো। আর এটা হচ্ছে ওপরে যে মন্দিরটা তার পিছন সাইড, তো চারদিকটাই দেখিয়ে দিচ্ছিলাম আপনাদের এই আর কি। তো ওই ওপর থেকে এই যে এই হলুদ চেক চেক রাস্তা, আর ওই দিক দিয়ে আপনারা বুঝতে পারছেন একটা রাস্তা চলে গেছে, ওইখান দিয়ে আসতে হবে। আর এই মন্দিরটা নিচ থেকে দেখিয়েছিলাম, সাদা মন্দিরটা, যেটা এখন কোনো ঠাকুর দেবতা নেই। আর এখানটা ছোট করে একটু খেতি করা হয়, ঠাকুরের যেটুকুনি হয় একটু ঠাকুরকে ভোগ করে দেওয়ার জন্য। তো এখানে ভোগের ব্যবস্থাও আছে, তো আমরা ভোগ খাবো, তো সেটাও আপনাদের দেখাবো। আর ভোগ খাওয়ার জন্য কিন্তু এখানে আগে করে বলে আসতে হয়। কিন্তু আমি একটা কাজই ভুল করেছি, ওনাদের নাম্বারটা আমি নিয়ে আসিনি। তো আমি নেক্সট টাইম অবশ্যই চেষ্টা করব আপনাদের নাম্বারটা দিয়ে দেওয়ার। এটা আমি খুব বড় একটা ভুল করেছি, তো প্লিজ ক্ষমা করে দেবেন। তো যাই হোক, এই যে ঠাকুরের এখন গেটটা খুলে দিয়েছে, আর এখানে এখন ভোজন আরতি করবে। তো আমি একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে ভোজন আরতি দেখে নেব, আর তারপরে চলে যাব নিচে ভোগ গ্রহণ করতে। কারণ ঠাকুরকে ভোগ লাগানোর পর সেই ভোগই তো আমরা পাবো, তাই না? তো এখানে খুব সুন্দর করে আরতি করছে, একে একে প্রায় 6-7 রকম জিনিস দিয়ে আরতি করা হয়েছিল। যদিও আমার সবটা ভিডিও করা হয়নি, কারণ এতটাই ভালো লাগছিল যে আমি ক্যামেরা অফ করে মনোমুগ্ধ হয়ে এই আরতি করাটা দেখছিলাম, এই আর কি। তো ঠাকুরগুলোও কিন্তু খুব সুন্দর করে সাজিয়ে রেখেছে, সিংহাসনটাও ফুল দিয়ে খুব সুন্দর সাজিয়েছে। এই যে ভোগ দিয়েছে দেখুন কত রকম পদ দিয়ে, আর এই সব পদ কিন্তু এখানে আপনারা ভোগ খেলে সব রকম পদই কিন্তু পাবেন, ঠাকুর ঠিক যত রকম পদ পেয়েছে। তো তারপরে এই যে একটু আরতির তাপ নিয়ে নিলাম, তো তারপরে এই মন্দিরটাকে আমরা পরিক্রমা করলাম, প্রায় 3 বার করেছিলাম আমরা। তো 3 বার পরিক্রমা করার পর আমরা চলে যাব নিচে। তো এখানে যে লোকগুলো এসছে ওনারা কিন্তু একটাই ফ্যামিলি, তো এই একটা ফ্যামিলির প্রায় 20 থেকে 25 জন এসেছিল, অনেক বাচ্চা অনেক লোক আরও ছিল, অনেকে দাঁড়িয়ে রয়েছে পাশে, অনেকে নিচে রয়েছে। তো ওনারাও ভীষণ ভালো ছিল, ব্যবহারও ওনাদের খুব ভালো ছিল। আর আমরা যেহেতু আগে বলে আসিনি ভোগ খাওয়ার কথা, তো আমাদের ভোগ দিতে একটু ওনারা সংকোচ বোধ করছিল, কারণ যেহেতু এতজন খাবে, তো তারপরেও আমাদের ভোগ ওনারা দিয়েছিল। আর এইখানে নাম্বারটা হালকা দেখা যাচ্ছে, তো এইটা দেখে তো আর কল করা যায় না, তো আমি নেক্সট টাইম অবশ্যই আপনাদের ফোন নাম্বারটা দিয়ে দেব। তো ওইটা হচ্ছে রান্নাঘর ছিল, আর তার সামনেই এই বারান্দা, এখানেই ভোগ দেওয়া হয়। যার পায়ের সমস্যা রয়েছে তার জন্য কিন্তু টেবিল চেয়ারেরও ব্যবস্থা রয়েছে। তো এখানে থালা আর জল দিয়ে দিয়েছে, আর প্রত্যেকটা মানুষের ব্যবহার খুব ভালো ছিল এই মঠের। আর এটা হচ্ছে একটা শাক ছিল, তো কিসের শাক এটা আমি বলতে পারবো না, কিন্তু এটা একটা শাক ছিল, কচুর শাক না, এটুকুনি আমি শিওর, কিন্তু ভীষণ ভালো লাগছিলো। তারপরে একটা শুক্তো ছিল, তারপরে ডাল আর চিপস, আর এটা হচ্ছে আলু পনির আর পটল দিয়ে একটা তরকারি, তারপরে মিষ্টি, পায়েস, চাটনি। আর কি চাই, দারুণ। 120 টাকায় ভোগটা, দারুণ ছিল, দারুণ। এই হচ্ছে সেই মেন গেটটা। তো ভিডিওটা কেমন লাগলো কিন্তু ভুলবেন না। তো আজকের মতো টাটা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।